মহাকাশ গবেষণা এজেন্সি সিএনইএস 1886 সালের 22শে ফেব্রুয়ারি এক বিশেষ কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে। ভূপৃষ্ঠের পর্যবেক্ষণ ও চিত্রায়ন, কৃষি, পরিবেশ, নগর পরিকল্পনা, বন সম্পদ এবং বিপর্যয় ব্যবস্থাপনার মতো বিশেষ ক্ষেত্রে ব্যবহারের লক্ষ্য নিয়েই মহাকাশে পাঠানো হয় এই বিশেষ কৃত্রিম উপগ্রহ সিরিজ, যার নাম স্পট স্যাটেলাইট প্রোগ্রাম। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব স্পট স্যাটেলাইট প্রোগ্রামের ইতিহাস এবং কিভাবে এটি পৃথিবী পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়। তো চলুন শুরু করি। 1970-এর দিকে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ, বনভূমি, জলাশয় এবং জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা বিজ্ঞানীদের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। এর প্রেক্ষাপটে ফ্রান্সের মহাকাশ গবেষণা এজেন্সি সিএনইএস ওই একই সালে ভূসম্পদ পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করে। এরপর বেলজিয়ামের বৈজ্ঞানিক, কারিগর ও সাংস্কৃতিক সেবা সংস্থা এসএসটিএস এবং সুইডেনের জাতীয় মহাকাশ বোর্ড এসএসএনবি নামক প্রতিষ্ঠান দুইটির সহায়তায় কৃত্রিম উপগ্রহের ডিজাইন ও মান উন্নয়ন করা হয়। পরবর্তীতে 1977-88 সালে স্পট প্রোগ্রাম চালু করা হয়। এর ধারাবাহিকতায় 22 ফেব্রুয়ারি 1986 সালে ফরাসির গায়না মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রথম স্পট 1 উৎক্ষেপণ করা হয়। ফ্রান্সে অবস্থিত টুলুজে স্পট ইমেজ নামক একটি সংস্থা স্পট উপগ্রহের তৈরি ডেটা বাজারজাত ও বিতরণের জন্য গঠিত হয়েছিল। 1986 সালের 22শে ফেব্রুয়ারি স্পট 1 কৃত্রিম উপগ্রহটি মহাকাশে উৎক্ষেপণ করা হয় ফ্রান্সের গায়ানা মহাকাশ কেন্দ্র থেকে। এই কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল 1800 কেজি এবং ব্যাস 2 মিটার। উপগ্রহটি দুইটি সেন্সর বহন করেছিল, একটি প্যানক্রোমেটিক, অপরটি মাল্টিস্পেকট্রাল। এইসব সেন্সর দ্বারা ধারণকৃত ছবি বা ইমেজের রেজলিউশন প্রথম সেন্সরটির 10 মিটার এবং দ্বিতীয় সেন্সরটির 20 মিটার। উচ্চ রেজলিউশন সম্বলিত এইসব ইমেজ বা ছবি বা চিত্র সবুজ, নীল, লাল ও নিকট অবহেলিত বর্ণালী সমৃদ্ধ ব্যান্ডে সম্বলিত ছিল। পৃথিবী থেকে 832 কিলোমিটার উপরের কক্ষপথে এরিয়ান 1 বাহকের মাধ্যমে স্পট কৃত্রিম উপগ্রহটি প্রেরণ করা হয়েছিল। 98.7 ডিগ্রি কোণে পৃথিবীর আবর্তন করতে উপগ্রহটির সময় লাগত 101.4 মিনিট। সিএনইএস কর্তৃক স্পট 1 কৃত্রিম উপগ্রহটি 21শে ডিসেম্বর 1990 সালে বন্ধ ঘোষণা করা হয়। 1990 সালের 22শে জানুয়ারি স্পট 2 কৃত্রিম উপগ্রহটি ফ্রান্সের গায়ানা মহাকাশ উপগ্রহ কেন্দ্র থেকে এরিয়াল 40 বাহকের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। 1870 কেজি ওজনে এই উপগ্রহটির ব্যাস ছিল মাত্র 2 মিটার। স্পট 1-এর মতো স্পট 2-তেও প্যানক্রোমেটিক ও মাল্টিস্পেকট্রাল সেন্সর ব্যবহার করা হয়েছিল, যা দিয়ে ডিজিটাল ইমেজ সংগ্রহ করা হতো। পৃথিবী থেকে 832 কিলোমিটার উপরে 98.7 ডিগ্রি নতিকোণে উপগ্রহটি 101.4 মিনিট সময় লাগত পৃথিবীকে প্রদক্ষিণ করতে। 16 জুলাই 2009 মহাকাশ থেকে এই স্পট 2 প্রত্যাহার করা হয়। 1993 সালের 26শে সেপ্টেম্বর স্পট 3 কৃত্রিম উপগ্রহটি ফ্রান্সের গায়ানা মহাকাশ উপগ্রহ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। স্পট 3-র বাহক রকেট ছিল এরিয়ান 40। 1907 কেজি ওজনের এই উপগ্রহটির ব্যাস ছিল 2 মিটার। স্পট 3 কৃত্রিম উপগ্রহটি প্যানক্রোমেটিক ও মাল্টিস্পেকট্রাল সেন্সরের সাহায্যে উচ্চ রেজলিউশনের ছবি তুলতে সক্ষম ছিল। পৃথিবী থেকে 832 কিলোমিটার উচ্চতায় 98.7 ডিগ্রি নতিকোণে ঘূর্ণায়মান স্পট 3 পৃথিবীকে আবর্তন করতে সময় লাগত 101.4 মিনিট। 1996 সালের 14 নভেম্বর এর কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়। 1998 সালের 24শে মার্চ ফ্রান্সের গায়ানা মহাকাশ কেন্দ্র থেকে স্পট 4 কৃত্রিম উপগ্রহটি এরিয়াল 4 বাহকের মাধ্যমে মহাকাশে প্রেরণ করা হয়। 2560 কেজি ওজনের স্পট 4-এর ব্যাস ছিল 2 মিটার এবং উচ্চতা ছিল 5.6 মিটার। HRVR ফোকাল প্যানেলের মাধ্যমে প্যানক্রোমেটিক ও মাল্টিস্পেকট্রাল সেন্সর দিয়ে উচ্চ রেজলিউশনের ছবি তুলতে সক্ষম ছিল। পৃথিবী থেকে 832 কিলোমিটার উপরে স্থাপিত কক্ষপথ থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করতে স্পট 4-এর সময় লাগত 101.4 মিটার। বাণিজ্যিক কারণে 2013 সালের 11 জানুয়ারি স্পট 4-এর কার্যক্রম বন্ধ করা হয়।
2002 সালের 4 মে ফ্রান্সের গায়ানা মহাকাশ কেন্দ্র থেকে এরিয়াল 42P রকেটের মাধ্যমে স্পট 5 কৃত্রিম উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা হয়। স্পট 5 ছিল স্পট সিরিজে সবথেকে শক্তিশালী উপগ্রহ। এর ওজন ছিল 3000 কেজি। HRG প্যানক্রোমেটিক, HRS প্যানক্রোমেটিক ও সয়ার সেন্সরের সাহায্যে 5, 10 ও 20 মিটারের উচ্চ রেজলিউশনের ছবি তুলতে সক্ষম ছিল এই স্পট 5 উপগ্রহটি। 832 কিলোমিটার উচ্চতায় 98.7 ডিগ্রি নতিকোণে পৃথিবীকে একবার অবর্তন করতে 101.4 মিনিট সময় লাগত। 2015 সালের 31 মার্চ এর সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 2012 সালের 9 সেপ্টেম্বর ভারতে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইন্ডিয়ান PSLV-CA রকেটের মাধ্যমে 10 বছরের জন্য উৎক্ষেপণ করা হয় স্পট 6 কৃত্রিম উপগ্রহ। এর ওজন ছিল 712 কেজি, প্রস্থ 1.55 মিটার, দৈর্ঘ্য 1.75 মিটার এবং উচ্চতা 2.7 মিটার। এই স্পট 6 কৃত্রিম উপগ্রহে 2টি সেন্সর ব্যবহার করা হয়েছিল, প্যানক্রোমেটিক ও মাল্টিস্পেকট্রাল, যার সাহায্যে 2.2 মিটার ও 8.8 মিটার রেজলিউশনের ইমেজ তুলতে সক্ষম ছিল। পৃথিবী থেকে 694 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে 98.79 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। নতিকোণ 98.2 ডিগ্রি। বর্তমানে এটি সচল আছে এবং ভূসম্পদ, বনভূমি, সমুদ্র, মানচিত্র অঙ্কন ও নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছে। 2014 সালে 30 জুন ভারতে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইন্ডিয়ান PSLV-CA রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় স্পট 7 কৃত্রিম উপগ্রহ। এর ওজন ছিল 712 কেজি এবং এই স্পট 7 কৃত্রিম উপগ্রহে ব্যবহার হয়েছিল 2টি গুরুত্বপূর্ণ সেন্সর, প্যানক্রোমেটিক ও মাল্টিস্পেকট্রাল, যার সাহায্যে 2.2 মিটার ও 8.8 মিটারের উচ্চ রেজলিউশনের ছবি সংগ্রহ করা হয়। এটি পৃথিবী থেকে 694 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে 98.79 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। বর্তমানে এটি সচল আছে এবং আজারবাইজানের মহাকাশ এজেন্সি আজার কসমসের কাছে বিক্রি করা হয়েছে। এর বর্তমান নাম রাখা হয়েছে আজার স্কাই। ভূসম্পদ, বনভূমি, সমুদ্র, মানচিত্র অঙ্কন ও নজরদারির ক্ষেত্রে স্পট কৃত্রিম উপগ্রহ প্রমাণ করেছে পৃথিবীকে বুঝতে হলে মহাকাশ থেকে তার দিকেই তাকাতেই হবে। উচ্চ রেজলিউশন, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ এবং বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজিংয়ের ক্ষেত্রে স্পট সিরিজ একটি মাইলফলক।